আপনার ইকামা খরচ কত সেটা জানুন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে। কিভাবে আপনি আপনার ইকামার খরচ জানবেন এবং কাফালা ফিস কত এবং আপনার গভর্নমেন্ট ফি সহ সম্পূর্ণ A to Z আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আর দালাল ধরতে হবে না এবং ইকামার খরচ জানার জন্য আপনাকে মক্তবে যেতে হবে না। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আপনি জানতে পারবেন আপনার ইকামা খরচ কত। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা থেকে উপকৃত হলে ভিডিওটা লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাংলাদেশি প্রবাসী ভাই সেই বিষয়টা সম্পর্কে জানতে পারবে এবং উপকৃত হবে আপনার মাধ্যমে। তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হইতেছে সৌদি আরবে, বিশেষ করে ইকামা করার ক্ষেত্রে অথবা কফালা হওয়ার ক্ষেত্রে অথবা যে কোনো বিষয়ে, এই ধরনের বিষয়ে আমরা যারা বুঝি না, আমরা কি করি, অনেক সময় অনেক মাধ্যম ধরে থাকি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা শতকরা 100-র মধ্যে 80 থেকে 90% বলা যায় মাধ্যমের কারণে আমরা প্রতারিত হইতেছি। বিভিন্ন সময় কাফালার কথা বলে টাকা নেয়, বিভিন্ন সময় এক্সিট কাটার কথা বলে। তো সোজা কথা, অর্থাৎ আপনারা এই ব্যাপারে যদি কোনো দালাল ধরেন তাহলে আপনারা 100% প্রতারিত হবেন। তাই ইকামার খরচ, আপনি নিজের ইকামার খরচ নিজে কিভাবে বের করবেন এবং নিজে কিভাবে হিসাব করবেন বা নিজে জানতে পারবেন, সেটা তাও আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আমি আলোচনা করব, ধারণা দিব। তো দেখেন, সর্বপ্রথমে আপনি যেই অ্যাকাউন্ট হোক, আপনার সর্বপ্রথম করণীয় হলো আপনি একটা মোবাইল ফোন নেবেন। এমন একটা মোবাইল ফোন নেবেন যেই মোবাইল ফোন আপনার কোনো বন্ধুর বা আপনার রুমমেটের, যেই মোবাইল ফোনে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপস আছে, সেই মোবাইল ফোনটা নিয়ে আপনি ব্যাংকের অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পরে দেখবেন গভর্নমেন্ট পে, প্রথমে আছে একটা পেমেন্ট। সেই পেমেন্ট অপশনে গিয়ে আপনারা দেখবেন গভর্নমেন্ট পেমেন্ট। গভর্নমেন্ট পেমেন্টে ক্লিক করলে নিচে একটা অপশন আসবে, সেখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন রেসিডেন্সি। রেসিডেন্সি অপশনে যাওয়ার পর আপনারা পাবেন যে রেসিডেন্সি রিনিউ অথবা ইকামা রিনিউ। তো ইকামা রিনিউয়ে ক্লিক করে ইকামাতে আপনার যে এক্সপায়ার হয়েছে, ইকামা এক্সপায়ার কত মাসের এক্সপায়ার, সেই মাসটা দিবেন 12 মাস এবং আপনার ইকামা নাম্বারটা দিবেন। তখন যদি গভর্নমেন্ট সার্ভার বা সিস্টেম থেকে আপনার গভর্নমেন্টের কোনো মুখালাফা থাকে, গেরামা থাকে, কি আসলে বিষয়ে সম্পূর্ণ A to Z আপনি সেই ব্যাংক অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। এবং সেই জিনিসটা আপনারা দুইটা ক্যাটাগরিতে আপনারা হিসাব করবেন। সর্বপ্রথমে ইকামা রিনিউ অপশনটা চেক করবেন এবং আরেকটা আছে রেসিডেন্সি ট্রান্সফার, অর্থাৎ বিশেষ করে আমরা কফালা যেটাকে বলে কফালা ফিস। তো কফালা ফিস আমাদের সবার মুখস্থ, সর্বপ্রথমটা 2000, পরেরটা 4000, পরেরটা 6000। তো কফালা ফিস ভিন্ন। কফালা তো আপনি কত নাম্বার কফালা হইতেছেন সেটা ব্যাংকের অ্যাপসে দেখা লাগবে না। সেটা ছাড়া আপনি আপনার যে গভর্নমেন্ট ফিস বা কত টাকা জরিমানা, কত টাকা মুখালাফা, কি আসল বিষয়, এগুলা A to Z আপনি একটা ব্যাংক অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমরা সিস্টেমের প্রবলেমের কারণে আমরা সেগুলো স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো নতুন করে, লং একটা ভিডিও দিব, A to Z তথ্য স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যদি ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, ভিডিওটা লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন একটা ভিডিও বানাইতে অনুপ্রাণিত করে। এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাংলাদেশি প্রবাসী ভাই সেই তথ্যটা পাইতে পারে এবং উপকৃত হতে পারে। এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ প্রতিনিয়ত আমরা সৌদি আরবের এই ধরনের নতুন নতুন আপডেট তথ্যগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তাই সবার আগে আপনি আপডেট নিউজ পেতে এবং আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের পাশে থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.